কি 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 দেখতে পেয়েছিস? কি দেখতে পেয়েছিস? দেখা 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 দেখা। ও এখানে এখানে চুপ করো। এখানে প্রচুর চড়াই দেখা যাচ্ছে। আমার ছোট ছেলে চড়াই পাখির ফটো তুলছে, বুঝেছো? আমাদের ওখান থেকে চড়াই পাখি একদম প্রায় বিলুপ্ত। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে গ্যাংটকে আমাদের ফার্স্ট মর্নিং। কালকে বিকালবেলা এসছি, বিকালবেলা থেকে যদি ধরা হয় আজকে হচ্ছে সেকেন্ড দিন, ঠিক আছে? কিন্তু মর্নিং হচ্ছে ফার্স্ট মর্নিং। আজকে আমাদের সাইট সিন বুক আছে, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন যাবো সাইট সিনের জন্য। তার আগে ভাবছি একটু ম্যাল রোডের দিকে যাই। ছেলেরা একটু হালকা ফুলকা টিফিন করবে ভাবছে, কিংবা কিছু খাবার হয়তো নিয়েও নিতে পারি। যাই হোক, কিছু একটা করবো, ম্যাল রোডের দিকে যাই একটু। তা চলো, এখন আপাতত একটা সুন্দর মর্নিং দিয়ে দিন শুরু করলাম। ছোট ছেলে, তোমার লুকিংটা দেখাও শোনা, লুকটা দেখাও। এই যে আমার ছোট ছেলে, আর আমাদের দেখাচ্ছি এক্সট্রা হিরো, এক্সট্রা হিরো, ঠিক আছে? ওর সাজগোজ শেষ হয় না। এই যে শুধু বাবা এটা দাও। আমার বড় ছেলের এখানে তিলটা দেখেছো? ও এই তিলেতেই আর দেখ ফিদা। তা যাই হোক, না দাঁত বার করা যাবে না। তা চলো, হ্যাঁ এবার দুকা দুকা করে বেরোনো যাক। আগে একটু মেলে যাব, একটু কিছু হালকা ফুলকা ছেলেরা খেলে খাবে, নাহলে প্যাক করবো, তারপর এতে যাবো। আর যদিও এখানে চারিদিকে মোমো মোমো খেয়ে খেয়ে না আমার অবস্থা খুব খারাপ। ওই লাল চাটনি খেয়ে খেয়ে আমি আর খেতে পারছি না, লঙ্কা পেস্ট আজকে। আর যাই হোক, আমরা কবে ভাত খেয়েছি জানো? সেই লাস্ট দিন। ও এই ট্রাইপডটা আমরা ভেবেছিলাম হারিয়ে ফেলেছি সেলফি। এই যে ঢালটা দেখছো, এরকম দুটো ঢাল পেরিয়ে আমরা এত দূর এসে গেছি। আমার বড় ওখানে পুরি সবজি দেখতে গেছিলো। তা যাই হোক, এই ঢালটা দিয়ে নাপ দেওয়া অসুবিধা হচ্ছে না, কিন্তু ওপরে উঠতে না দম বেরিয়ে যাচ্ছে। আবার আমরা এরকম ঢাল দিয়ে আবার নাপছি। আমাদের গাড়ি আসবে, তার আগে আমরা একটু মেল রোডের দিকে যাচ্ছি। কি হয়েছে, যাবো? না না, ওখানে চলো না। একা এত দূর যাত্রা শুরু করলাম, মাঝপথে সব বন্ধু বান্ধব পেয়ে গেছি। এখন আমরা কি করছি, আমাদের তো গাড়ি বুক আছে, কিন্তু ওনাদের গাড়ি এখন ওনারা বুক করে নিল। 10 পয়েন্ট সবাই একসাথে যাচ্ছি। চলো, আমাদের দুটো গাড়ি বেরিয়ে গেছে, ঠিক আছে? দুটো গাড়ি হয়ে গেল। যাদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে তারা সামনে যাচ্ছেন। কিন্তু বিষয়টা কি হলো, এনাদের ভাষা আমি বুঝি না, আমরা বুঝি না। কি চাঙ্কু পাঙ্কু চাঙ্কি কি সব বলছে, ওনাদের ভাষায় কি হলো, সব পয়েন্ট ডিসকাস করে নিল। আমাদের সাথে আলাদা পয়েন্টস করা ছিল। যেই উনি ওই গাড়িটা বুক হলো, ওই গাড়ির যারা বন্ধুবান্ধবরা আছে তারাও বুঝতে পারছে না, কিন্তু এনাদের মধ্যে একটা 10 পয়েন্টস করে নিল, হিসাব করে নিল। এবার ধরবো, লাইটটা ভালো আসবে। এবার কি হয়েছে, আমাকে কি হয়েছে, পয়েন্টসগুলো সব রেকর্ড করতে হবে। না ঠিকই আসছি, চলো। হ্যাঁ, আমরা ভুল দিকে এসেছি, ওই দিক দিয়ে উঠতে হতো, এদিক দিয়ে নামতে হতো। চলো, বর্তমানে আমরা রয়েছি হচ্ছে আমাদের ফার্স্ট সাইট সিনে, সেটা হচ্ছে বানঝাগড়ি ওয়াটারফলস। ও বানঝাগড়ি মানে জঙ্গলের মধ্যে ওয়াটারফলস। হ্যাঁ, ও ঠিকই তো, আমি তো এটা ভেঙেই শুনিনি। এই যে ওয়াটারফলসটা পেছন দিয়ে বয়ে যাচ্ছে, আওয়াজটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। আমাকে অনেকটা চিল্লে কথা বলতে হচ্ছে, কারণ নাহলে এই আওয়াজে কিছু শোনা যাবে না। পরিবেশটা খুব সুন্দর, খুব স্বাভাবিক। সিকিমে আসবে, গ্যাংটকে পেলিং এইসব করবে, পরিবেশ সুন্দর হবে না? হতে পারে কখনো? আর দাঁড়ো, ব্যাকে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, চারিদিকে এরকম পাহাড়, তার মাঝখান দিয়ে এরকম যাচ্ছি, ওইদিকে ওয়াটারফলস। কি ভালো লাগছে পরিবেশটা, জায়গাটা দুর্দান্ত। চলো চলো। হ্যাঁ, ডায়নামো লাগানো রয়েছে। হ্যাঁ, যে বাচ্চা বসে ঘুরলে যেটুকু ইলেকট্রিক হয় সেইটুকু ইউজ হবে। সায়েন্সটাকে পুরোপুরি কাজে লাগানো হয়েছে। চলো, ওই পাশটাকে ফলস অব্দি তো চলো। ফটো তুলবে, কত আর ফটো তুলবে? আমার ছেলেগুলো এত রিস্ক নিতে ভালোবাসে, এখন ওরা এইগুলো করবে, দুজনেই করবে বলছে। এই ভদ্রলোক ওখানে গেছে, ইনি ভয় পাচ্ছে, কাঁপছে। তা ওরা বলছে ওই যে ওপরে যে এটা গেছে, ওটা জিপ লাইনিংটা করবে। কি দুটো করা যাবে? হ্যাঁ করা যাবে, করো দুটো, যেটা করবে করো। আমি বলছি করে নাও। কোন দুটো করতে চাও বলো? একটাই করবে না, দুটো করো, যাও করো। এই দিয়ে দাও তো, দুটো করে টিকিট দিয়ে দাও। আগে একটা করো, তারপরে একটা করো, ঠিক আছে? দুটো করে টিকিট নিয়ে নাও, যাও। এখন নিয়ে নাও বাবা, যাও। আমি জিপলাইন করব। জিপলাইন? বাবা, ওটা অনেক উঁচু বাবা, জিপলাইনটা। দেখো, আমার ভয় লাগছে, এদের ভয় লাগে না।
বড় ছেলে করবে এই ওপরের তারটা দেখছো, সেই জিপ লাইন রেডি হতে গেছে। টিকিট দিয়েছিস দাদাকে? এই দাদাকে টিকিট দিয়েছিস? হ্যাঁ, তো যাই বলে এই ওয়াটারফলসটার সামনে এসে না সত্যি মনটা ভীষণ খুশি হলো। দারুণ দারুণ। কোথায় গেল তো বাবা? ওই ওর ফটো তুলতেই ব্যস্ত। তুলে নাও তুলে নাও তুলে নাও, তোমার মন মতন তুমি তুলে নাও। এই দেখো এখান থেকে চলে আসছে এই নিচে। চলো কি হলো, চলে আসতে পারে? অনেকক্ষণ হলো। চলো, আমাদের ফটো সেশন আপাতত শেষ হয়েছে কিনা জানি না। চলো ফলসের কাছ থেকে ফটো তুলে। ভীষণ সুন্দর, কি সুন্দর গান চলছে। এবার আমরা একটু নিচের দিকে যাচ্ছি, ফলসটার ওপর দিকে এসে আবার নিচের দিকে যাচ্ছি। এখানে আছে হচ্ছে বাচ্চাদের গেম জোন, বুড়োদেরও আছে, মানে বড়োদেরও আছে। কি আছে জানি না, জাস্ট লোকের মতো শুনলাম। কিন্তু এই জায়গাটা না এত ভালো লেগেছে আমার। আমরা প্রায় 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি এখানে, তাও মন ভরেনি। এই বোটিং করবো গো, बोटिंग करेंगे हम, बोटिंग करेंगे हम। छोटा सा पुल है ये। ও না না বাঘগুলো সুন্দর। আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, আর আমরা এসেছি হচ্ছে গোজাং মনেস্ট্রিতে। তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা যারা বাচ্চা নিয়ে এখানে আসছো না, তারা বাচ্চার স্কুল আই কার্ড ক্যারি করবে। তাতে কী হচ্ছে বলো তো, যেখানে যেখানে এন্ট্রি ফি আসছে, ধরো 100 টাকা 150 টাকা এন্ট্রি ফিগুলো, ওগুলো ফ্রি হয়ে যায়। গভর্নমেন্ট আই কার্ড হোক বা প্রাইভেট স্কুলের আই কার্ড ক্যারি করলে ফিগুলো ফ্রি হয়ে যাচ্ছে, মানে টিকিট প্রাইসগুলো। সেই জন্য অবশ্যই ক্যারি করো। সবে আমরা ওই ফলস থেকে শুনলাম, আমরা তো আনিনি, নাহলে আমার দুটো ছেলের ফ্রি হতো। মনেস্ট্রিটা দেখো, সত্যি কথা বলছি, এখানে আসলে না ভীষণ ভালো লাগে। বেশি জোরে কথা বলা যাবে না, ঠিক আছে? কিপ সাইলেন্স। চলো এর উপরে যেতে হবে। এই জুতো খোল সবাই এখানে। আর গরম তো এবার বুঝতে পারবে ফেরার সময়। চলো দেখো, এই বাঙালিদের ফটো, যেখানেই যাক সিঁড়িতে বসে পড়বে। চলো হ্যাঁ, ভেতরে যাই। ভেতরে কিন্তু খুব ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। হচ্ছে মনস্ট্রিটা, বাইরে তুমি ফটো ভিডিও যত খুশি তুলতে পারো, ভেতরে এই মনস্ট্রির এই ভেতরে অ্যালাউ নেই। তবুও কিছু মানুষ করছে। এই করে কোন দিন বন্ধ হয়ে যাবে, দরজাটাই বন্ধ করে দেবে মানুষ। হ্যাঁ, আমার বড় ছেলে তাদেরকে গিয়ে বললো, করছেন কেন বাইরে, যখন ভিডিও ফটো অ্যালাউ নেই তো করছেন কেন? বেকার ছেলেটাকে মুখ চোখ বেঁকিয়ে দিল, আবার দুটো টোনটিটি কথাও বলে গেল, আবার তো ফটো তুলেই গেল। তা যাই হোক, এই যে ভীষণ সুন্দর জায়গাটা, তার থেকে বেশি ভালো লাগছে এই যে দেখো, এই ওপর থেকে পুরো পাহাড়ের খাজে বাড়ি ঘর, পুরো গ্যাংটকের ভিউটা। পুরোটা আছে কিনা জানি না, কিন্তু সুন্দর। হ্যাঁ, যেটুকু আসছে বেশ ভালো লাগছে। আমরা তো একদম সামনে থেকে দেখছি, আমাদের বেশ লাগছে। ওখানে ওই বাচ্চাটাকে ওর মা ফটো তুলতে দিচ্ছিল, ঠিক আছে? এই যে বড় স্ট্যান্ডটা, এটা পুরো আসেনি। এখন মাটার বক্তব্য হচ্ছে পুরা কিউ নেই আয়া তো। আরে বাবা শোনো না, তো থোড়া পিছে চলা যাতা, লেকিন ও পুরা কিউ নেই আয়া ওখানে। কে বললো 100-100 বেশি আছে? ভেতর তো হাওয়া যাওয়ার জায়গা নেই তো। হ্যাঁ, প্রদীপও তো নড়ছে, নিভেও গেছে 2-1টা। হয়েছে এখানে তাসু ভিউ পয়েন্টে এসেছিলাম, কিন্তু এসে আমি দেখি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছে। তা যারা গিয়েছিল ওপরে, সবাইকে দেখলাম যে ওপরে কি আছে, বলছে কিচ্ছু না, ওপর থেকে গ্যাংটকের ভিউটা দেখা যাবে। আমি সেম মনেস্ট্রি থেকে এইটা 1 মিনিটের ডিস্টেন্স, 1 মিনিটও না, কয়েক সেকেন্ডে
ঠিক আছে, ওখান থেকেও দেখেছি গ্যাংটকের ভিউটা, এখান থেকেও দেখবো, অতটা সিঁড়ি হয়ে আর ভিউ দেখবো না। আর এখান থেকে ছেলেদেরকে একটু জুস খাইয়ে নেওয়া হচ্ছে। জুস খেয়ে গলা ভিজিয়ে আবার গাড়িতে। আর কিছু ভাবিস না, কালকের পর কিছু ভাবি। খতম বাবা, আমরা আর সিঁড়ি ভাঙতে পারছি না, সিঁড়ি চড়াই নাকি সিঁড়ি তো না আর নেই হোসা তা যাই হোক, এখন আমরা নেক্সট আর একটা ওয়াটারফলসের দিকে যাচ্ছি, কিন্তু আমার ছেলেদের আজকে সাইট সিনগুলো সেরকম ভালো লাগছে না। প্রথমে যেটা ফলসটায় গেলাম, কোথায় গিয়েছিলাম বেশ, এই বাবা এই প্রথমটা কি নাম ছিল? বানজাপড়ি ওয়াটারফলস, ওটাই বেশি ভালো লেগেছে। বাকিগুলো সেরকম একটা লাগছে না। আমার ছেলেদের এখন সমস্যা হচ্ছে, ওরা ওই যে পেলিং বা নামচি, রায় বাংলা এইসব দিকে যে ধরনের সাইট সিন করেছে, ওরা তার সাথে এগুলোকে কম্পেয়ার করছে। ঠিক আছে, সাইট সিন আর ভিউ পয়েন্ট দেখতে গেলে পেলিং, নামচি, রাবাংলা এগুলো ভীষণ ভালো, এগুলোই ঠিক আছে, এগুলো ভীষণ ভালো। আর গ্যাংটকের এই সাইট সিনগুলো, গ্যাংটকে ওই ফলসটাই ঠিক আছে, ওই এছাড়া এখনো পর্যন্ত সেরকম মানে চোখে লাগা মতো সেরকম তার কিছু সাথে পাইনি। কম্পেয়ার না না, করলে এই চলবে না। মনস্ট্রিটা ভালো। চলো, আমাদের যে ওয়াটারফলসটা এনেছে সেইটা হচ্ছে দেখাচ্ছি। ও আচ্ছা, আই লাভ সিকিম লেখা রয়েছে, ছোট্ট একটা ওয়াটারফলস রয়েছে। ও এখানে তুমি এই ফলসের ওয়াটারফলসটা ভালো লাগবে না, বললাম না, যা জিনিস এই এটা কি মাছ? চোখে লাগছে না, এ কি মাছ ফেলে দিয়েছে। 4টে মাছ ফেলে দিয়েছে না, মনে সান্ত্বনা। হ্যাঁ, কিছু তো একটা দেখতে হবে। একটু বেশি করেই দিত, জলটার থেকে ভাজা খাওয়া যেত। মাছ ছাড়তো, দুটো ছিপ দিয়ে দিত। এইবার আবার বেশি। ও তবে ঠিক আছে। এই ফলসটার সামনে না আমরা বেশিক্ষণ টাইম ওয়েস্ট করলাম না, কারণ শুরু হতেই শেষ। আমাদের ঠিক সেরকম ভাবে আমরা এত বড় বড় ফলস দেখেছি না, যে ওইটা আমাদের চোখে লাগছে না, যেটা বাস্তব। এত বড় বড় ফলস, এত বড় বড় ভিউ পয়েন্ট দেখেছি না, এইগুলো আর সেরকম ভাবে লাগছে না। তা এখন আমরা যাব হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি। ঠিক আছে, মানে আমরা হচ্ছি প্ল্যান্ট কনজারভেটরি জায়গাটা। ঠিক আছে, প্ল্যান্ট কনজারভেটরি। জিভটা মোটা হয়ে গেছে না, উচ্চারণে প্রবলেম হচ্ছে। তা এখানে না বেশ কিছু গাছ প্রিজার্ভ করে রাখা হয়েছে, বেশ কিছু অ্যান্টি ধরনের গাছ আছে, যা আছে জঙ্গল আছে, মানে পাহাড়কে কেটে কেটে সরু রাস্তা করেছে। আর একদম ওই মাথা অবধি তোমরা যেতে পারো। দেখো মাথার দিকটা, দেখো ওই দিকটা, একদম এই দিক থেকে ওই দিকে একদম চারিদিকে তোমরা যেতে পারো। সবুজ আর সবুজ আর জঙ্গল, সবুজ জঙ্গল ওর ভেতর থেকে। ঠিক আছে, টিকিট হচ্ছে 30 টাকা করে, যাবে, ভালো লাগবে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছুক্ষণ সময় কাটাবে। না হলে কিন্তু বাড়িতে নিয়ে গেছি রান্নাঘরেই সময় কাটাতে হবে। এসো, সুযোগ পেয়ে গেল। চলো আমরা এবার যাচ্ছি কোথায়? অর্কিড কি দেখতে নাকি? অর্কিড গার্ডেন দেখতে। 100 মিটার উপরে চড়াই করলে অর্কিড গার্ডেন, আর 200 মিটার আরো চড়াই করলে আর ভালো ভিউ। ঠিক আছে, আর এইগুলো কিন্তু ফাউতে পড়ে। সত্যি চড়াই করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘুরতে এলে এই সাইড ঘুরতে এলে একটু ওঠানামা করতে হবে। ওই 1 মাস আগে থেকে বনবিটা খেয়ে নিও। আচ্ছা, এটা কি ফুল জানো? টরেন্টো, গুরাস, গুরাস, রডোডেন্ড্রন। আর আমরা যাবো হচ্ছে অর্কিড গার্ডেন। চলো চলো, কি গো, না গেলে হয় না। ইচ্ছা করলে এখানে ঘুরে অর্কিড গার্ডেন চলে বড় একটা করে বেঞ্চ দিয়েছে। না না, রেস্ট নি, কষ্ট হচ্ছে দাদা। আপনার স্পিড হাই থাকলে কি করব, আমাদের স্পিড নেই অতটা। চোখ খুলছে না। প্রথমে 100 মিটার হেঁটে ভেতরে এলাম, গাড়ি থেকে নেমে সবাই মিলে কথা বলে প্ল্যান করলাম যে উঠবো না, এখানে চলে গেলাম, বাইরে বেরিয়ে গেছিলাম। আমাকে ওখানে ড্রাইভার বুঝিয়ে বাজিয়ে আবার পাঠিয়ে দিল। ও তো টাইমটা শেষ করতে হবে। ওখান থেকে 100 মিটার হেঁটে আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে 100 মিটার হেঁটে চলে এলাম। এখনো 100 মিটার যাবো ওয়াটারফলস, অলরেডি 500 মিটার হাঁটা হয়ে গেছে। এখান থেকে আবার 500 মিটার নামবো, নেমে আমরা অর্কিড গার্ডেন যাব। অর্কিড গার্ডেন দেখে আবার এতটাই নেমে নিচে গিয়ে গাড়িতে উঠবো। বন্ধুরা, বেঁচে থাকলে দেখা হবে। আমরা উপর অব্দি যাইনি, ঠিক আছে, আমি ও
আর আমার বর এখানে বলছে বাকি সবাই উপরে গেল, ওই যে সিঁড়ি ভেঙে ভেঙে ওপর থেকে ফোন করে বলছে খবরদার আসবেন না, তারপর সর্বনাশ হয়ে যাবে। আমরা গেলেই কিছু না দেখে আমরা দুই বউ মিলে দুজনকে দেবো। আর দেখো এখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে। না ঢাকলে কি করে হবে, আমরা দেখে নেবো ঠিক। মানুষ যতটা স্পিডে ওপরে উঠছে ততটা স্পিডে নিচে নামছে। দেখা শুরু করেছি, ঠিক আছে ভেতরে এসে। এই ফুলগুলো বেশ সুন্দর না? দারুণ লাগছে ফুলগুলো, ছোট্ট ফুল কিন্তু সুন্দর। পাহাড়ি ফুল। আমার একটা কথা বলো, আমি আমার বরকে বিয়ের সময় বলেছিলাম, এখন তো অর্কিড অ্যাভেলেবেল, সেই সময় অতটা অ্যাভেলেবেল ছিল না, যে আমাকে কিছু অর্কিড দিও মাথায় গুজবো বলে। আমার বর এত বড় বড় রজনীগন্ধা দিয়ে দিয়েছিল। রজনীগন্ধার গন্ধ আছে, অর্কিডের তো গন্ধ নেই। দেখো গো, আমার ভীষণ প্রিয় ফুল অর্কিড। চলো অর্কিডের সামনে গিয়ে ফুল ফুল তুলবো। তো কম আছে দেখেছো, শীতটা একটু কম না, ঠান্ডাটা একটু কম না। कोई अगर टच करेगा तो मैं बोल दूंगी। जो की ভালো লাগছে ফুলগুলো দেখা, ফুলগুলো দেখা। আমি এখানে আসার জন্য বলছি, কিন্তু ওই উপরে ওঠার জন্য না। হ্যাঁ অর্কিড গার্ডেন থেকে এই কালারটা দেখ, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে গো। হাত দিচ্ছি না আমি, আমি একমাত্র মহিলা এখানে যে কোনো ফুলে হাত দিইনি, কোনো ফুলে হাত দিয়েছি আমি, কোনো ফুলে হাত দিইনি কিছু না। অনেকে হাত দিয়েছে বাইরের ফুলে গাছ, আমি হাত দিইনি। তুমি ভালো কেন কাটো? আমার না এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, অর্কিডগুলো এত সুন্দর। ও মানে আমার যেতে কোনোভাবে ইচ্ছে করছে না এখান থেকে, পুরো চোখটা জুড়িয়ে যাওয়ার মতন। আর এই ফুলটা দেখো, একটা পাখির ঠোঁটের মতন, কত সুন্দর। আর এই দেখো এটা হচ্ছে আপেল ট্রি। অ্যাপেল ট্রি কে বললো এটা? ইস একটাও নেই গো, কচি কচি ডাল বেরোচ্ছে মনে হয়, সবে ছাড়ছে। ও আচ্ছা, চলো বেরিয়ে যেতে হবে, থাকলে চলবে না, অনেকক্ষণ সময় দিয়েছি, এবার বেরিয়ে যেতে হবে। গাড়ি ফোন করেছে, চলো। কিন্তু ভালো লাগলো, এতটা উঠে উঠে খাটাখাটনি করে এসছি তো ভালো লাগলো। কি পরিমাণে হাওয়া দিচ্ছে। এখন আমরা রয়েছে গণেশ টকি, গণেশ টকি তো গণেশ টকি এখানে মন্দিরের ভেতর ভিডিও ক্যামেরা একটা গণেশ মূর্তি আছে, আর এখানে বাবা মহাদেবের। আর এইখানটা হাওয়া আর হাওয়াটা পুরো ঠান্ডা চিল একদম। চিল হাওয়া। আর এখান থেকে পুরো গ্যাংটকের view। দেখো পুরো ঝুলছে এখানটা। বাবা আমার ভয় লাগে, আমার উঁচু থেকে নিচুতে দেখতে ভীষণ ভয় করে। ব্যাগ দিলে না তো? না গো, চলো। স্কুপি হাউস ভূত বাংলো, চলো ভূত বাংলো। স্কুপি স্কুপি স্পুকি। ও স্পুকি, সরি স্পুকি, সরি। এ ভূত দেখতে পাবো? কতটা নামতে হবে? গ্রাউন্ড ফ্লোর ওইদিকে আরো তো দেওয়া, এইদিকে দেওয়া, ভূত বাংলা। এটা ওয়াশরুম। এই রে ইওর এরা করছে, এই যে এইদিকে এরো তো এইদিকে। চলো বহুত দূর হতা উধারি হে মেট্রো বলছি যাও গেলে। হ্যাঁ ফিরে এসে আগে ভূতটা দেখে নি। একদম গণেশ মন্দিরের অপোজিটেই ভূত বাংলো রেখেছে, আমার ভূতদেরকে কন্ট্রোল করা হয়েছে। কোথায়? চলো, এই এন্ট্রি ফিস আছে তো নাকি? সবে চাউ খাওয়া হলো, 10 মিনিট অপেক্ষা করলে কি হলো? না ভালো লাগলো, দেখলাম গরম গরম ভেজে তুলছে তাই খেলাম। আমাদের কি কপাল, কালকে আমরা যখন এসেছিলাম বৃষ্টি পড়ছিল, আমরা ঘুরতে পারিনি। আজকে জাস্ট এসছি, এই যে ফোটা 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 বৃষ্টি দেখতে পাচ্ছ,
এখনই না দৌড়ে পালাতে হয়। আকাশের অবস্থা দেখো, ঝম ঝম করে নামবে। কি করবি রে? চলো না, যাবে দেখা। বাইরে হচ্ছে বৃষ্টি, সেই জন্য এখন একটু কফি না খেলে না মুডটা ফ্রেশ হবে না। তাই এখানে এসে একটু, দাদা ভাই কোথায়, একটি কফি, একদম মুড পুরো ঝনঝনে ফ্রেশ হয়ে যাবে, বেশ ভালো লাগে। আর এখানে এই মলের ওপর যে আগারবাল আছে না, এখানে খাবার দাবার খুব ভালো, বেশ ভালো লাগে। কফিটা কেমন বানিয়েছে? ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে। বড় আসুন, ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না উনি আসছেন। ঠিক আছে, উনি এলে যদি উনি খান আবার। সাইট সিন করে আমরা প্রথমে ভেবেছিলাম রুমের দিকে চলে আসবো, কিন্তু না, রুমে গেলে কী হবে, আমাদের কেনাকাটা হবে না। কারণ আমাদের হাতে আর 2 দিন সময় রয়েছে। তার মধ্যে পরের দিনটা আমরা যাব হচ্ছে ছাঙ্গু, নাথুলা, জুলুক এইসবের দিকে। সেই জন্য আজকে যদি না কেনাকাটা করি না, ওই নাথুলা জুলুক এইসব করে এসে না শরীর আর দেবে না যে আবার এখানে এসে এইসব কেনাকাটা করি। আর পরের দিনকে আমাদের ট্রেন আছে, সেই জন্য সকালবেলা 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে স্টেশনের উদ্দেশ্যে। সেজন্য ভাবলাম আজকে যতই কষ্ট কেনাকাটাটা করেই নেবো। আর দেখো, একটা জায়গায় ঘুরতে গেছি, কিছু কিছু জিনিস তো বন্ধু বান্ধব এদের সবাইকে গিফট দিতে হয় না। তা এখানে গিফটের জন্য ছেলেরা অনেক ছোট ছোট জিনিস করে কিনেছে, যেমন ম্যাগনেট, কিছু স্ট্যাচু, আমি একটা কিনেছি আয়না, চপস্টিক। এই কাপগুলো আমার খুব পছন্দ ছিল, সেই কাপগুলো। আচ্ছা, কিছু সোয়েটার, জ্যাকেট, সেগুলো তোমাদেরকে দেবে অন্য একটা ভিডিওতে দেখাবো কী কী কিনেছি না কিনেছি। আর যদি তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখে নাও, তবে এতক্ষণে মোটামুটি বুঝেই গেছো যে কী কী কিনেছি না কিনেছি। তা যাই হোক, এখান থেকে এই লং সোয়েটার আমি একটা কিন্তু ব্যবহার করি, হলুদ রঙের। এরকমই আর একটা সোয়েটার নিয়েছিলাম আমি আমার বান্ধবীর জন্য, কারণ আমি বলে গিয়েছিলাম যে ওর জন্য এরকম কিছু নেবো যেগুলো। জ্যাকেট জানো তো এখানে খুব সস্তা, এই সোয়েটারের দাম একটু বেশি হয়, কিন্তু জ্যাকেট এখানে ভীষণ সস্তা। তা জ্যাকেট পরার মতন ঠান্ডা তো আমাদের কলকাতায় হয় না, সেই জন্য ভাবলাম এই জিনিসগুলো দিলে এগুলো ব্যবহার করতে পারবে। আজকে সারাদিন সলিড খাবার সেভাবে হয়নি, ওই যে ফ্রুট জুস, সমোসা, পকোড়া এইসবই খেয়ে বেরিয়েছি। সেই জন্য দুপুরবেলাও ভাত খাওয়া হয়নি, আর সেই জন্য রাত্রিবেলা আজকে ভাতের থালিই নিয়ে নিলাম। আর ভাতে এখানে ছিল ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, সালাড, একটা চাটনি, কফি আলুর তরকারি, আর তার সাথে নিয়েছিলাম ডিমের অমলেট, যেটা একটু ভেজে আসতে সময় লাগবে। এই দিয়েই 4 জনে খেয়ে নিয়েছিলাম। ছেলেরা বলছিল যে আমরা রুটি খাবো, আমি বললাম না, সারাদিন ভাত খাওয়া হয়নি, আর ভাত খেয়ে এসেছি আমরা লাস্ট বাড়ি থেকে যেদিনকে এলাম সেই দিনকে, তোদের সাথে মোমোই খেয়ে যাচ্ছি। আজকে তো ভাতই খাবো আর টানা ঘুম দেবো।